নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ যাত্রা উইথ চয়ন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আগামী 7ই সেপ্টেম্বর 2025 পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ লাগতে চলেছে। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুধুমাত্র একটা অ্যাস্ট্রোনমিক্যাল ব্যাপার নয়, একটা জ্যোতির্বিদ্যার কিন্তু পার্ট নয়। এর সাথে জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র এবং আধ্যাত্মিকতার কিন্তু একটা বিরাট সংযোগ রয়েছে। আজকে এই ভিডিওতে খুব অল্প সময়ের মধ্যে এই তিনটে জিনিসকে ব্যাখ্যা করব এবং তার সাথে সাথে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের থেকে আপনি কি লাভ পেতে পারেন অথবা কোন কোন বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে সেটাও কিন্তু জানিয়ে দেব। তো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন লাগছে সেটা আগে জেনে নিই, তারপরে বাকিটা বলছি। তো দেখুন, পঞ্জিকা অনুসারে, তবে এখানে একটা জিনিস বলবো, আমরা যখন পঞ্জিকা দেখি যে কোনো গ্রহণের ক্ষেত্রে অনেকের মনে এই প্রশ্নটা থাকে যে দেখবেন পঞ্জিকার ক্ষেত্রে প্রথমে একটা লেখা থাকে গ্রহণ স্পর্শ বা আরম্ভ, আবার একটা জায়গায় লেখা থাকে পূর্ণগ্রাস বা নিমিলন, আবার লেখা থাকে গ্রহণ মধ্য, পূর্ণগ্রাস সমাপ্তি বা উন্মিলন, আবার গ্রহণ মোক্ষ বা সমাপ্তি। তো অনেকের মনে এই প্রশ্নটা থাকে, তাহলে কোনটাকে ধরবো, কোন সময়টাকে ধরবো? দেখুন, যে কোনো গ্রহণ বলতে আমরা পূর্ণগ্রাসকেই কিন্তু মানি, পূর্ণগ্রাসকেই কিন্তু ধরা হয়। পূর্ণগ্রাসের ক্ষেত্রেই কিন্তু যত নিয়ম, যত বৈদিক নিয়ম বা আচার অনুষ্ঠান বা যত বাধা নিষেধ, ধর্মীয় অনুষ্ঠান সব কিছু কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে নিয়েই করা হয়। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আসার পূর্বে পৃথিবীর উপচ্ছায়ার কারণে একটা গ্রহণ হয় এবং ছাড়ার পরেও উপচ্ছায়ার একটা গ্রহণ হয়। এই গ্রহণে শুধুমাত্র চন্দ্রের কিছু মলিনতা আসে, কিন্তু এই গ্রহণে কোনো দোষ লাগে না, এর জন্য কোনো ধর্মীয় অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই, এটাকে মানবারও দরকার নেই। গ্রহণের যে বিধিনিষেধ সেটা একমাত্র পূর্ণগ্রাস আরম্ভ এবং পূর্ণগ্রাস সমাপ্তি, এইটাকেই ধরতে হবে। তো এইবারে যে 7ই সেপ্টেম্বর 2025 গ্রহণ যে শুরু হচ্ছে, আমি গুপ্তপ্রেস ডাইরেক্টরি পঞ্জিকা অনুসারে আপনাদেরকে বলছি, এটা পূর্ণগ্রাস শুরু হচ্ছে রাত্রি 11টার থেকে, পূর্ণগ্রাস শেষ হচ্ছে 12টা 23 মিনিট রাত্রি, অর্থাৎ এই যে 1 ঘন্টা 23 মিনিটের যে সময়টা, এইটাকেই মানতে হবে। দেখুন, গ্রহণ চলাকালীন খাবার খাওয়া যায় না, রান্না করা খাবার যদি থাকে তার মধ্যে তুলসী পাতা দিয়ে রাখতে হয়, এটা নিয়ম। আর গ্রহণের দিনকে মাছ মাংস আমিষ খেতে নেই। জ্যোতিষশাস্ত্রের মতে এর অনেক ব্যাখ্যা রয়েছে, তার যেরকম দেখতে লাগবে। ন্যাচারালি পূর্ণিমা অমাবস্যা ছাড়া তো গ্রহণ হয় না। এবছরে পূর্ণিমার মধ্যে গ্রহণ পড়েছে, চন্দ্রগ্রহণ। এবং ন্যাচারালি আমরা কি জানি যে চন্দ্রগ্রহণ কখন হয়, যে যখন সূর্য আর চন্দ্রের মাঝখানে পৃথিবী চলে আসে, পৃথিবীর ছায়ায় এই চন্দ্রগ্রহণ হয়ে থাকে। তো চন্দ্রগ্রহণের সময় এইবার চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। কুম্ভ রাশিতে চন্দ্র থাকাকালীন কি হয়, কুম্ভ রাশি একটা বায়ু রাশি। এই বায়ু রাশিতে যখন চন্দ্রগ্রহণ হচ্ছে, চন্দ্র আমাদের মনের কারক, জলের কারক, চন্দ্র আমাদের শারীরিক রোগ ব্যাধিরও কিন্তু কারক। তাহলে এই দিনটাতে আপনাকে যে বিষয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে খাবার দাবারের দিকে। হজমের গন্ডগোল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যাদের এমনিতেই হাইপার অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা আছে সেটা বাড়তে পারে। তাই খাবার দাবার কন্ট্রোল করে বা এই দিনটাতে উপোস থাকাটা সবচাইতে ভালো। উপোস না থাকতে পারে, যাদের অভ্যাস নেই, বাড়াবাড়ি করতে লাগবে না। ফলমূল খাবেন দিনের বেলায়, রাত্রিবেলা সাবু বা হালকা খাবার খাবেন, শুকনো খাবার খাবেন পারলে, ঠিক আছে। বায়ু বৃদ্ধি হয় এমন খাবার, শাক পাতা লতা, ভেজিটেবলস বেশি খাওয়ার দরকার নেই এবং তার সাথে শাকসবজি বেশি খাওয়ার দরকার নেই এই দিনটাতে, যাতে বায়ু বৃদ্ধি পায়। এই খাবার ফুলকপি খাওয়ার দরকার নেই, ঠিক আছে। বায়ুর সাথে কানেক্টেড কি? বায়ুর সাথে কানেক্টেড হচ্ছে আপনার মানসিক। দেখবেন এই সময়, এই দিনটাতে আপনার কোনো কিছুতে কনসেন্ট্রেট করা খুব ঝামেলার হয়ে যাবে, কোনো জিনিসে এক জিনিসে মন বসানো খুব ঝামেলার হয়ে যাবে। আবেগীয় পরিবর্তন আসার সম্ভাবনা প্রবলভাবে হবে, ঠিক আছে। হুজুকের বশে বা আবেগের বশে এই দিনটায় কিন্তু কোনো ডিসিশন নেবেন না।
ঠিক আছে, এই জায়গাটা মাথায় রাখবেন। আবেগের বশে কিছু করবেন না, দেখবেন যেই জিনিসটা মাথায় ঢুকে গেছে ওটা আর মাথা থেকে যাচ্ছেই না, মাথাতেই রয়ে গেছে। সেটা ঝামেলা হোক, অশান্তি হোক, জেদ রাগ গোয়ার তুমিও হতে পারে, তাই খুব সাবধান বলে দিচ্ছি। তাই এই দিনটা স্টার্ট করুন শুভ সকালবেলা ঠাকুরের পুজো দিয়ে, পারলে নাম জপ করুন, যে কোনো ঠাকুরের যাকে আপনি মানেন তার নাম জপ করুন, ভজন কীর্তন করুন, বা একটু আধ্যাত্মিকভাবে মেন্টালি কুল থাকবেন এমন জিনিস করে মেডিটেশন করুন, সকাল থেকে প্র্যাকটিস করুন, কাজে দেবে। এই দিনটাতে কয়েকটা রাশির ক্ষেত্রে বেশি সতর্ক থাকতে হবে। তার মধ্যে কর্কট রাশি, কন্যা রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি, এই 4টে রাশির ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। কয়েকটা রাশি যার চিন্তা করার খুব একটা কারণ নেই, সেটাও বলে দিচ্ছি। মেষ রাশি, ধনু রাশি, মকর রাশি, এই 3টে রাশির ক্ষেত্রে চিন্তা করার দরকার নেই না। এছাড়া যারা পুরস্চরণ ক্রিয়া করছেন তাদের জন্য তো ডেফিনেটলি গ্রহণের দিন ভালো। তন্ত্রের দিক থেকে বলি, দেখুন যখন এই পূর্ণিমার মধ্যে চন্দ্রগ্রহণ হয় তখন ভীষণ পরিমাণে একটা এনার্জি কিন্তু কাজ করে, পজিটিভ এবং নেগেটিভ। আপনি যদি ভালো দিকে নিয়ে যান তো ভালো, খারাপ দিকে নিয়ে গেলে খারাপ। এই দিনটায় কিন্তু মারাত্মক তন্ত্রক্রিয়া, নেগেটিভ ক্রিয়া হওয়ার বিপুল সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ এটা ভাদ্র মাস, চতুর্মাসের মধ্যে একটা মাস হচ্ছে এটা, সেই মাসে কিন্তু আপনার চন্দ্রগ্রহণ লেগেছে। এটা কিন্তু খুব নেগেটিভ দিকেও কিন্তু ক্রিয়া হতে পারে। তাই বলে দিচ্ছি, সকালবেলা উঠে দুটো জিনিস করবেন ঘুম থেকে উঠে। 1 নম্বর, যদি সেই দিনকে করতে পারেন তাহলে খুব ভালো, সেটা হচ্ছে বাড়ির গেটের সামনে, দুটো গেটের দুপাশে স্বস্তিক চিহ্ন আঁকুন এবং তার সাথে সেটা গোমূত্র এবং গোময়, এই দুটো জোগাড় করুন। ওই দিনকে কিন্তু গোশালার থেকে গোমূত্র না দিতে পারে, চেষ্টা করবেন তার আগের দিনকে বা 1-2 দিন আগে নিয়ে আসার, ঠিক আছে। সারা বাড়িতে গোমূত্র ছেটান, ঠিক আছে, এইটা করবেন। এবং ওই দিনকে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি, পারলে ভিডিওটা দেখে নেবেন যে কি করে নেগেটিভিটি তাড়াতে হয়। আপনি বাড়িতে লোবান দেবেন, গোবরের ঘুঁটে, ঠিক আছে, গোবরের ঘুঁটে আর লোবান এই দুটো এবং তার সাথে কর্পূর, এই 3টেকে মিশিয়ে ঘরে আরতি করবেন, ঠিক আছে। এবং সারাদিন যতবার পারবেন নাম জপ করবেন। পারলে ঘরে কীর্তন চালিয়ে রেখে দিন, বা নাম জপের বা মহামন্ত্র জপের বা চণ্ডীপাঠ। গ্রহণের দিন চণ্ডীপাঠ খুব ভালো এফেক্ট দেয়, যদি পাঠ করতে পারে। হনুমান চালিসা পাঠ, চণ্ডীপাঠ, এগুলো গ্রহণের দিন কিন্তু খুব ভালো এফেক্ট দেয়। এটা অল টাইম ইউটিউবে বা চ্যানেলে চালিয়ে রেখে দেবেন বক্সে, ঠিক আছে। এইটুকুনি করুন, আর বিশেষ কিছু এখানে বলার মতো নেই। ভালো থাকবেন, আধ্যাত্মিক দিকের জন্য এটা ভালো, সতর্ক থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন। যদি কেউ জানার থাকে কমেন্ট সেকশানে লিখে দিন। আজকের মতো এখানে শেষ করলাম, নমস্কার।